চা ঢেলে নিল। আর এরপরে কাকু ওদের গরম আঁচের মধ্যে কিছু মাটির এরকম ভাঁড় আছে যেগুলো পুড়িয়ে নেয় ভালো করে। আর এরপরে কয়েকটা পোড়া মাটির ভাঁড় এভাবে চায়ের মধ্যে দেয়। এতে যে কি হয়, যে স্মোকি স্মোকি ব্যাপারটা হয় না, একটা তন্দুর তন্দুর ভাব আসে চায়। আর চাটা খেতে পুরো অসাধারণ হয়। তোমরা যদি কখনো কেউ এরকম দেখতে পাও কোথাও ঘুরতে গিয়ে, বা তোমাদের ওখানে যদি বানায়, তাহলে অবশ্যই একবার খেয়ে টেস্ট করে দেবো, কারণ খুব সুন্দর হয়। আর এইবারে দেখো কেমন পুরো আগুন ধরিয়ে চায়ের মধ্যে দিয়ে দেবে। এবার বলো, এইটা দেখার পরে চা খাওয়ার ইচ্ছাটা আরো দ্বিগুণ বেড়ে যায় কি না। এত ফ্লেভারফুল চা, তার সাথে মাটির ভাঁড়, আর জাকিয়ে ঠান্ডাও পড়েছিল সেই দিনটা। তাহলে ভাবো কতটা সুন্দর ফিলিংস হবে। এখানে বেসিক্যালি 3 রকমের ভাঁড় আছে। ওই ছোটোগুলো 30, মাঝারিগুলো 40, আর এইদিকে কিছু বড় ভাঁড় আছে যেগুলো 50 টাকা করে নেয়। এবার অত বড় চা তো খেতে পারবো না, পেট ভরে যাবে, তো আমি 30 টাকারগুলোই নিয়েছিলাম। এরা প্রথমে চা ঢেলে তার উপরে কাজু বাদামের গুঁড়ো আর মিল্ক পাউডার ছড়িয়ে দেয়। তাতে কি হয়, ওপর মানে চাটা যখন তুমি খাবে একটা এলাহি এলাহি ব্যাপার। তো নিয়ে নিলাম গরম গরম চা। দেখো কত সুন্দর লাগছিল, জাস্ট ওয়াও। তারপর একটা ছোট্ট বাচ্চা চলে এলো, আর ও খিদে পেয়েছিল, আমার মুখের দিক তাকিয়েছিল।